الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ঢাকা নয়াসন কর্তৃক আয়োজিত খিলগাঁও সবুজবাগ মুদ্রা আজকের এই কেন্দ্রভিত্তিক নেতৃবৃন্দের সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা নয়াসনের সম্মানিত নির্বাচনী প্রধান পরিচালক, বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা ফরিদুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরীর সম্মানিত আমির, সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশের যুবকদের আইকন জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সম্মানিত সহকারী সেক্রেটারি, ঢাকা মহানগরী দক্ষিণের নির্বাচনী পরিচালক জননেতা জনাব কামাল হোসেন, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর কর্ম পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোবারক হোসেন, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আজকে তাদেরকে উদ্দেশ্য করে আয়োজন ঢাকা নয়াসনের কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পথে এই কাজ শুরু করেছে। এই কাজ কোন ব্যক্তি বিশেষের নতুন আবিষ্কার নয়। এই কাজে কোন ব্যক্তির ইচ্ছার উপরে নির্ভর করে না। এই কাজের নির্দেশ দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। পবিত্র কালামে হাকিমে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার, যারা মুমিন, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবে। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এই কাজ অব্যাহত গতিতে চলছে। যুগে যুগে জিম্মাদারি পালন করেছেন নবী এবং রাসূলেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত করে সত্য দিন সহকারে পাঠিয়েছেন, যাতে করে সকল প্রকারের জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয়ী করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশাতে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সময়ের ব্যবধানে এই দায়িত্ব উম্মতের মহত্বী শাখাগতের উপর অর্পিত হয়েছে। আজকে বাংলাদেশে স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরে অনেক সরকারের পরিবর্তন হয়েছে, অনেকের দফার কথা আমরা শুনেছি, অনেকের স্লোগানের সৃষ্টি হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে, মানুষের মুখে হাসি ফুটাতে হলে আল্লাহ এই জমিনে আল্লাহর দ্বীনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার কোন বিকল্প নেই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, যে তত্ত্ব আপনারা অন্তরে পোষণ করেন, যে তত্ত্বকে সামনে রেখে আপনারা শপথ গ্রহণ করেছেন, আজকের
নির্বাচন। আজকে জুলাই বিপ্লবের পর বাংলাদেশের কাছে কাছে শহরে বন্দরে গ্রামে একটি নাম উঠেছে। আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। আওয়ামী লীগ জামাত ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাতে চায়। সেই স্লোগানকে ভিত্তি করে এই ঢাকা মহানগরে উর্বরের জনপদ খিলগাঁও সবুজ পানি মুক্তা, যেখানে মরহুমে মৌলানা সাহেব হাতের ছোঁয়া রয়েছে। ৭০ সালে যখন এই এলাকাতে দুর্নীতি করা হয়েছিল, আজকের নাসিরাবাদ, আন্দোলন, দাসের কান্দিতে অনেক বাড়িঘরের ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২০০১ সালে যখন আমরা দাওয়াতিগুলো নিয়ে গিয়েছিলাম সেখানে, সেখানে সে এলাকার লোকেরা আমাদের সামনে গিয়ে এসে বলল যে কোথায় আপনারা এসেছেন জানেন, এখানে শেখ মুজিব অনেক ঘর তৈরি করেছে। আমরা যখন প্রত্যন্তরে বলেছিলাম এখানে প্রফেসর গোলামেরও অনেক ঘরের খুঁটি দিয়েছেন, তখন তাদের কথা বলার কোনো শক্তি ছিল না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই এলাকাতে এর পূর্বে নির্বাচন করেছেন বাংলাদেশের জামাত ইসলামের পক্ষের আমির প্রফেসর গোলাম আজম সাহেব। এখানে নির্বাচন করেছেন আব্বাস আলী খান সাহেবের ভারপ্রাপ্ত আমির। এখানে নির্বাচনে প্রার্থী হয়েছেন আহমদুল্লাহ সাহেব। আমরা তাদের নির্বাচন পরিচালনা করেছি, তাদের নির্বাচনের কার্যক্রমকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমার মতের দুর্বল লোককে এখানে, আমার মতের দুর্বল লোককে এখানে সংগঠনের পক্ষ থেকে নমিনি করা হয়েছে। আমি ব্যক্তি নয়, আমি জামাত ইসলামের প্রতিনিধিত্ব করতে চাই। তথাপীদের প্রতিনিধি হিসাবে এই জনপদের প্রতিটি অলিতে গলিতে প্রতিটি মানুষের কর্ম শহরে আপনাদের সাথে গিয়ে দিনের দাওয়াত, ইসলামী দাওয়াতে পৌঁছে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ইনশাআল্লাহ। এই কাজে আপনাদের সাথে গিয়ে সহযোগিতা চাই। এই কাজে আপনারা সবাই এগিয়ে আসবেন, এই আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে যারা এখানে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে উপস্থিত আছেন, যারা কেন্দ্রের নেতৃত্ব দেবেন, মনে রাখতে হবে কেন্দ্রের নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের সংগঠনের ইউনিয়নের সাথে তার মতো রোগন হতে হবে।